যে ইমেল আইডিটি আমরা ক্রিয়েট করে থাকি, এই ইমেল আইডিটির প্রয়োজনীয়তা যেমন খুব বেশি পরিমাণ রয়েছে, খুব ভালো ভালো দিক, ভালো ভালো সাইট রয়েছে যে সমস্ত সেকশনে আমাদেরকে কাজে লাগে। যেমন আমরা সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, যে প্রোফাইলটি বানায় সেখানে কিন্তু আমাদের কাজে লাগে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। এবং বন্ধুরা, আমরা যখন অফিসিয়াল সাইটে ভিজিট করি, কোনো অফিসিয়াল সাইটে যখন আমরা লগ ইন করি, সেখানেও কিন্তু আমাদের এই ইমেল আইডি কাজে লাগে। এটি বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা পয়সার বিনিময়ে দিয়ে থাকে এবং অনেক সার্ভিস প্রোভাইডার ফ্রিতে দিয়ে থাকে। যেমন গুগল কিন্তু সম্পূর্ণভাবে ফ্রিতে দিয়ে থাকে জিমেল অ্যাকাউন্ট যাকে বলা হয়। বন্ধুরা, এর যেমন ভালো দিক রয়েছে, এর অত্যন্ত খারাপও দিক রয়েছে। দুটো দিকই কিন্তু রয়েছে। এই দুটো দিক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা যখন ইন্টারনেটের সঙ্গে কানেক্টের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটি পরিচয় লাগে, একটি আইডি লাগে, যে আইডিটির মাধ্যমে কিন্তু ইন্টারনেট সার্ভিস আমাদেরকে দেওয়া হয়। সেটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় না। সেই আইডিটি কিন্তু ইমেল আইডির মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করা হয়। আমি কে সেটি কিন্তু আমার ইমেল আইডির ভেতর থেকেই জানা হয়। তো বন্ধুরা, এই আইডিটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমন এই আইডিটির ভুল ব্যবহার যদি কেউ করে সেখানেও কিন্তু খুব ক্ষতির দিক রয়েছে। যেমন আমি কোনো একটি সাইটে, উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমি ফেসবুকে একটি প্রোফাইল অথবা অ্যাকাউন্ট তৈরি করি, সেক্ষেত্রে আমি যে আইডিটি ব্যবহার করেছি, এই আইডিটি অন্য কেউ নিয়ে সে যদি টোটাল আমার আইডি পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে, সে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি ইজিলি খুলে ফেলতে পারে। শুধু একটি দিয়ে উদাহরণ দিলাম, এমন কিন্তু বহু সেকশন রয়েছে যে সমস্ত সেকশনগুলিতে এই ইমেল আইডির ব্যবহারে তার সম্পূর্ণ তথ্য কিন্তু হাতিয়ে নিতে পারে এবং আমার যে ডিভাইসগুলি ব্যবহার করে এই ডিভাইসে থাকা সমস্ত যাবতীয় তথ্য সেগুলি কিন্তু সে খুব সুন্দরভাবে হাতিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আমরা সবসময়ের জন্য এই সমস্ত সেকশনগুলি থেকে সজাগ থাকবো, যাতে আমাদের এই আইডি সহজে কেউ হাতিয়ে না নিতে পারে। এগুলি হাতিয়ে নেবার অনেক টেকনিক রয়েছে। সেই টেকনিক অবলম্বন করে প্রকৃতপক্ষে প্রকৃতির লোক যারা রয়েছে তারা কিন্তু সবসময় চেষ্টা করে এই আইডি হাতিয়ে নেবার। বন্ধুরা, যেমন আমরা ইউটিউব সেকশনে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেখানে একটি চ্যানেল খুলি, সেই চ্যানেলটি যখন দিনে দিনে জনপ্রিয়তা বাড়ে, তখনই কিন্তু সেই চ্যানেলের যে আইডিটি থাকে সেই আইডির উপরে হাতা মারার চেষ্টা করে। এমন বহু দিক রয়েছে। বন্ধুরা, যদি আমরা সিকিউরিটির দিকে ফোকাস করি, সেক্ষেত্রে দেখতে পাবো সিকিউরিটি সিস্টেম যতগুলি অ্যাক্টিভ করা রয়েছে, এই সমস্ত সিস্টেমগুলি যদি আমরা সক্রিয়ভাবে অ্যাক্টিভ করে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে সুরক্ষিত থেকে যায়। যদি আমরা গা ঢিলে করে চলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কোনোভাবেই সিকিউর না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কিন্তু আইডি লোকে নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, আমাদের আইডি যখন আমরা ক্রিয়েট করি, তখনই কিন্তু তার সঙ্গে একটি ফোন নাম্বার লিঙ্ক করা হয়। সেই ফোন নাম্বারটি কিন্তু আমরা মাঝে মাঝে আমাদের বদভ্যাস হয়েছে ফোন নাম্বার চেঞ্জ করা। আমরা ঘন ঘন ফোন নাম্বার চেঞ্জ করে নতুন একটি নাম্বার নিয়ে নিই। পুরনো নাম্বারটা আমরা ফেলে দিই অথবা ফেলে রাখি, পরবর্তীতে সে অন্য কেউ একজন চালু করে। তো বন্ধুরা, আমরা নিজেরাই জানি না এই যে ফোন নাম্বার অন্যের হাতে চলে যাওয়া মানেই কিন্তু সে চাইলে, সে যদি আমার বিস্তারিত ডিটেলস জানা থাকে, তার সঙ্গে সঙ্গে আমার সে আইডি কিন্তু হাতিয়ে নিতে পারে। বন্ধুরা, আমরা এদিকটা নজর রাখবো। সব সময়ের জন্য আমরা একটি নির্দিষ্ট নাম্বার অবশ্যই ব্যবহার করব। বর্তমান বলছি কেন, তার একটি বিশেষ কারণ রয়েছে। ফোন নাম্বারের সঙ্গে বর্তমান সময়ে সব কিছুর সংযোগ রয়েছে, তাই ইচ্ছে হলেই ফোন নাম্বার চেঞ্জ করা যাবে না। যদি নিতান্ত ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয়, তার অনেকগুলো ধরন রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু চেঞ্জ করা উচিত। ভালো মন্দ আপনার দায়িত্ব, আমার বলা উচিত, বলে দিলাম। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা অনেকেই জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করি। বেশিরভাগ মানুষ জিমেলই ব্যবহার করে। তো এই জিমেলের যে সিকিউরিটি সিস্টেম রয়েছে, এটি কিন্তু অত্যন্ত উন্নত মানের সিকিউরিটি সিস্টেম। তো আমরা এই সিকিউরিটি সিস্টেম সম্পর্কে যদি জানি এবং সেগুলো যদি সঠিকভাবে অ্যাক্টিভ করে দিই, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আর কোনো ক্ষতির মুখে পড়ব না। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।